আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আজকে মোদের বড়ই সুখের দিন আজকে আমার মেয়ে এসএসটি এক্সাম, তো সকালবেলা আমরা টোটো করে চলে যাই টিটাগড় স্টেশন, আর সেখান থেকে বিটি রোড থেকে অটো ধরে চলে যাবো স্কুল। মেয়ে আর আমি বসে আছি। আজকে আমাদের সাথে যোগদান করবো মামি। আমরা সকালবেলা বেরিয়েছি স্কুলে উদ্দেশ্যে, তারপর আমাদের সাথে ভিডিওটা দেখতে হবে কি হয়। সেই রাঙা ফিরে আসে ফল আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে এখানে আমরা সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে। বলে আমাদের আজকে প্ল্যান কি? এখানে আমাদের যে প্ল্যান, একটু মর্নিং ওয়াক করবো এত সুন্দর রাস্তায়, একটু গঙ্গার ধারে যাবো, দুজনে চা খাবো, ব্যাস এটাই আমাদের প্ল্যান। এই রাস্তাটা একটা হাঁটায় আলাদা। सारेगामा कारवां डिजिटल ऑडियो प्लेयर। इस तोहफे में है 5000 सुनहरे गाने और कुछ यादें। আহা কি আনন্দ আকাশে বাতাসে। দেখা যাচ্ছে মঙ্গল পান্ডে পার্ক। এই মঙ্গল পান্ডে পার্ক হচ্ছে আমাদের, হ্যাঁ মঙ্গল পান্ডে পার্ক, ওই মঙ্গল পান্ডেকে স্মরণ করে এই পার্কটা দেখি যদি পারি যাব। গঙ্গার ধারের পার্ক এসছি যখন, একদমই আসা হয় না। এটাই ওই আমার মেয়ের স্কুলের আরেকটা বিল্ডিং। এখন আমরা একটু এখান থেকে চা খাবো, তারপর ধীরে ধীরে দেখি কি কি করা যায়। কোনো রকম প্ল্যান নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেক পুরনো, 1865-এ। দেখি কি চা আছে। দারুণ করে এখানটা অনেকটা বড়, সামনেটা খুশিয়ে দিচ্ছে বারবার। যারা চেনে কি কি চা রাখো? একটু ভিডিও করছি, বলো কি কি রাখো চা? আমি দুধ চা আছে, লেমন টি আছে, গ্রিন টি আছে, ব্ল্যাক কফি আছে, মিল্ক কফি আছে। আমরা এখন লেমন টি খাবো, তাই তো? অনেকই আছে, জায়গাটা ছোট আছে তো একটু বেশি আর লাগবে না। এখন চা খাচ্ছি লেমন টি, প্রচন্ড ভালো চা। ওই যে চায়ের দোকানে ছেলেটাকে দেখালাম, ও বিভিন্ন ধরনের চা রাখে, কফি রাখে, গ্রিন টি রাখে, দুধ চা রাখে। আর এই অ্যাম্বিয়েন্সটা সকালবেলা এত সুন্দর তো পাওয়া যায় না, আমাদের ওদিকে গুলো প্রচন্ড ক্রাউডেড, তো খুব ভালো লাগছে। এই রাস্তাটা দিয়ে সকালবেলা হাঁটলে মানে মনেরও শান্তি। তো এই যে জগার্সরা জগিং করছে, কেউ কেউ আর্মি, কেউ কেউ পুলিশ, কেউ কেউ তো এখানকার লোকাল কোনো লোকজন আমাদেরই মতন, তো জগিং করছে। আমাদের ছায়া আনন্দ আকাশে বাতাসে
আচ্ছা, এটা তো গভর্নমেন্ট এস্টেট, মানে কোনো সরকারি প্রশাসন, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা গভর্নমেন্ট, হ্যাঁ গভর্নমেন্ট স্টাফের কোনো বাড়ি, মানে এটা তো বাড়িও মনে হচ্ছে না, মানে দেখ কিরকম প্রপার্টি মতো, কিন্তু গভর্নমেন্ট সরকারি। আমার মনে হয় গান্ধী বার্থডে ফার্থডে গভর্নমেন্টের সব রাজ্যপাল আসে না, ওদের বাড়ি, ওদের রেস্ট। এখানে চাটা খেয়ে যাই, তার কারণ হচ্ছে এখানে ডাস্টবিন আছে একটা। सारे गामा कारवा डिजिटल इस तोहफे में है 5000 सुनहरे गाने और कुछ यादें। ডাস্টবিন দেখে দাঁড়িয়ে গেলাম। আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বোগনভেলিয়া রংটা বেগুনি, সাথে সাথে পাখি ডাকে বোগনভেলিয়া গাছটার রংটা বেগুনি। চারিপাশে, সেই বাগান বাড়ির মতন এটা। সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ কালকে এটা আমি একটা রিলস করেছিলাম। খুব প্রাচীন এই বটগাছ, যে ঝুড়িগুলো থেকে এক একটা গোড়া হয়েছে। এই যে এগুলো ঝুড়ি ছিল। এই বোটানিক্যাল গার্ডেনের বটগাছটা যেরকম অনেক বুড়ো হয়ে মরে গেছে, মারা গেল। কত বছরের ছিল, 200 না 300 বছরের। এখানে সামনে একটা পলাশ ফুলের গাছ আছে, খুব সুন্দর। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে, আকাশে লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা, বুঝি ধরার কাছে আপনাকে মা গেল, সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে। চিনতে পারছেন ওই স্যালুট বিক্রম বাট্রা, শেরশাহ সিনেমাটা এত পপুলার হলো, ওনার এখানে একটি ছবি দিয়ে এনাকে স্যালুট জানানো হয়েছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে এক একজনকে দেখলাম, এক একটা পোস্টে এক একজনকে ট্রিবিউট দেওয়া হচ্ছে। এরপরে আমরা চলে গেছিলাম চিড়িয়ামোড় ব্যারাকপুরের, সেখানে আমরা বিভিন্ন জিনিস খেয়ে খেয়ে টেস্ট করেছি। সকালটা শুরু হয়েছিল মোটামুটি লেমন টি, তার সাথে হচ্ছে বিস্কিট, তারপরে পরোটা দিয়ে। দেখতে থাকুন। আমরা টেস্ট করা হচ্ছে আজকে, আমরা একটু একটু করে সবাই টেস্ট করবো যে এটা কিরকম কি খাবার টেস্টটা। না গাড়ি টেস্ট করে বল কেমন। পরোটাটা দেখ, অল্প তেলে ভাজা পড়ো। কি দিয়েছে? ঘুগনি, আলু মটরের তরকারি। বাহ, বেশ ভালো ভালো করা পড়ো না, ভালো হয়েছে। সকাল সকাল পরোটা খাওয়ার পরে উল্টো দিকে চিড়িয়ামোড়ে, ঠিক ব্যারাকপুর চিড়িয়ামোড়ে উল্টো দিকে একটি ডালপুরির দোকান, সেখানে ডালে বেশ পুর ভরে তেলের মধ্যে চলে যাচ্ছে এবং সেখান থেকে বেশ গরম গরম কচুরি, তার সাথে আলুর তরকারি এবং বড় একটি কাঁচা লঙ্কা। ডালের স্টাফিং আছে ভিতরে। হ্যাঁ খেয়ে দেখ না, একটা একটা করে খাবো আমরা। ডাল হ্যাঁ, কাঁচা লঙ্কা কামড় দিল পুরো একটা কাঁচা।
এটা 3টে আছে। এটা খেয়ে আমাকে বল একটা কোথায়। এই দোকানটা যাতায়াতের পথে পড়ে টিটাগড় স্টেশনের কাছে। আমি দেখি কালকে বেশ পনির দেয় তরকারিতে। তরকারিটা আসাম, তরকারিটা আসাম, খুব লুচি ওখানে হয়েই যাচ্ছে। ভালো। দেখ এখানে তরকারি প্যাকেট করে দেয়, কীভাবে যায় তরকারিটা। কত করে পুরিটা? 5টা 20 টাকা। ভালো। ডালপুরিটা কত করে নিয়েছে? ডালপুরিটা ডালপুরিটা 6 টাকা পিস, আর পরোটাটা ছিল 7 টাকা পিস, তাই তো? আর একবার পরোটা, তারপরে লুচি এবং তারপর আগে কচুরি, এই 3 রকম সাঁটানোর পর তারপর আমরা খেয়েছি হচ্ছে দুধ চা। দুধ চাটা 6 টাকায় পাওয়া যায় টিটাগড় স্টেশনের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই, এবং এই চাটা অনবদ্য খেতে দারুণ টেস্ট। শুধু বলতে হবে 6 টাকা वाली কাপ চায় নিজিয়ে। তো এইভাবে বন্ধুরা আজকে সকালটা আমাদের কিন্তু দারুণ কেটেছে, একটু অন্যরকম কেটেছে। একটু স্ট্রিট ফুড খেয়ে আর ব্যারাকপুরের শান্ত নিরিবিল পরিবেশে একটু হেঁটে খোলা হাওয়ায় এবং ফ্রেশ অক্সিজেন নিয়ে। আশা করি মেয়ের পরীক্ষা ভালোই হবে, তো অপেক্ষা করছি কখন সে বাড়ি ফেরে। যদি এরকম ধরনের ভ্লগস তোমরা দেখতে চাও তাহলে আমি মাঝে মধ্যে তোমাদের জন্য নিয়ে আসবো। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে আমার ব্লগ, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।